আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আমাদের পড়া হয়ে গিয়েছে হা পর্যন্ত। তো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা হামজা। হামজা এই একটি আকারে হয় হামজা, আর এই একটি আকারে হামজা হয়েছে, আমরা আগে দেখে নিয়েছি। তো আজকে এই যে হামজার সঙ্গে অন্য অক্ষর বা অন্য ওয়ার্ড যখন যোগ করবো আমরা বা যুক্ত হবে, তখন আমাদের কোন আকারে যা লেখা থাকে আর কি, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। এই যে হামজা আছে, মিম, হামজা এবং মিম। হামজাটি যখন ওয়ার্ডের প্রথমে আসে তখন এই আকারে আসে। যখন হামজাটি ওয়ার্ডের কোনো শব্দের বা কোনো ওয়ার্ডের মাঝখানে আসে, তখন কোন আকারে আসে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমাদের দেখা হয়ে গেছে, এবং মাঝখানে আসলে হামজাটি কোন আকারে আসে সেটা ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। এই যে হামজা মাঝখানে আসলে এই আকারটি হয়। তো আগে আমরা বলেছিলাম যে হামজা এবং আইনের অক্ষরটা অন্য আকারে কিন্তু একই হয় কিছুটা। দেখুন, আইন হলে এরকম ভাবে আসবে, আইন এরকম ভাবে আসবে। এই যে এই লেখাটা আছে আর কি, এই যে লাইনটা, এটা সোজা আছে। আর যখন হামজা আসবে তখন কিন্তু এরকম ভাবে নিচের দিকে নেমে আসবে, এ কিন্তু সোজা আসবে না। এগুলো একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা, তাহলে কি হামজাটি কোন কোন জায়গায় আছে বা আইনটি কোন জায়গায় আসছে সেটা আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস, হামজার তিনটি আকার আছে, এটা আমরা আগামীতে পড়বো ইনশাআল্লাহ তাআলা, তাও একটু দেখে নিই। হামজার তিনটি আকারে লেখা হয়, তো সেই আকারগুলো একটু দেখে নিই। হামজা আলিফ আকারেও হয় এবং ওয়াওয়ের আকারেও হয় এবং ইয়া এর আকারেও হামজাটি হয়। তো এইগুলি কোন সময় আসে আর কি, সেগুলো একটু দেখবো। যখন মিম এবং হামজা একই সঙ্গে হয়, তখন এরকম ভাবে লেখা থাকে, হামজা, মিম, হামজা। আলিফ আকারে আসছে এটা। তারপরে যখন ওয়াওয়ের আকারে আসে, তখন দেখে নেব যে ওয়াওয়ের আকারে কেমন ভাবে আসে। আমাদের অন্য রূপে যখনই দেখা হয়েছে আর কি, ঠিক সেরকমই সেম আসবে। তো কোন সময়ে কোন জায়গায় কোন আকারে আসে সেটা একটু দেখবো। যে হামজা আলিফ আকারে এরকম ভাবেই আছে, এবং হামজা ওয়াওয়ের আকারে এরকম ভাবে আসে। যখন একটা ওয়ার্ডের শেষে আসে তখন কিন্তু হামজা ওয়াওয়ের আকারে এটাই আছে। এরপর যখন ওয়াওয়ের আকারে মাঝখানে আসে, তখন কেমন আকার ধারণ করে সেই হামজাটি একটু দেখে নেব। ওয়াওয়ের আকারে না, এর আকারে আসে মাঝখানে। ওয়াওয়ের আকারে হলে এখানে আসবে না, শেষের দিকে আসবে। যাই হোক, যে ওয়াওয়ের আকারে হলে প্রথমে হয়তো আসতে পারে, কিংবা এটা শেষের দিকে আসে, কিন্তু মাঝখানে ওয়াওটা খুব কমই ব্যবহৃত হয়, ওই জন্য ওয়াওয়ের আকারটা দেখা হচ্ছে না। তো একটু আমরা পড়ে নিই। হামজা, হামজা, হামজা।
মিম, ফা, হামজা, হা, হামজা আলিফ আকারে, হামজা ওয়াওয়ের আকারে, হামজা ইয়ায়ের আকারে। এগুলি তিনটে জায়গায় কোন কোন সময় ব্যবহার হয়, এই তিনটে আকার এটা একটু দেখে নেব। মিম, হামজা, হামজাটা কিন্তু আলিফের আকারে, কিন্তু এটা আলিফ বলবো না, আমরা কিন্তু হামজা বলবো। ইয়া, হামজা, বা, ইয়া, এটা ইয়া বলবো কি না, ইয়া বলবো না, কারণ এটা হামজা আছে, ওই জন্য এটাকে কি বলবো, হামজা বলবো। ইয়া বলবো না, ইয়া হামজা ইয়া এর আকারে সেটা বলা যাবে, কিন্তু ইয়াটা বলা যাবে না। বা, হামজা, হা। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু শিখবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।